হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এটা যেহেতু পৌষ মাস, এই পৌষ মাসের মঙ্গলবারে আমি আর মা দুজন মিলে চলে গিয়েছিলাম জয়কালী বাড়িতে। পুচনকে খাইয়ে বাবার কাছে রেখে আমি আর মা দুজন মিলে বেরিয়ে পড়লাম। আমাদের বেরোতে বেরোতে প্রায় 12টা হয়ে গেছিল। কালীবাড়ি যাওয়ার আগেই তো পড়ে আমাদের স্কুল, রংপুর গার্লস মা কালী পাঠশালা। স্কুলের সামনে দিয়ে যাওয়াতে বেশ একটা অন্যরকমই আনন্দ হয়। তো যাই হোক, মায়ের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম মন্দিরে। তো আমাদের পৌঁছতে যেহেতু কিছুটা লেট হয়েছিল, সে কারণে মন্দির একটু ফাঁকাই হয়ে গেছিল। একবার তো পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপর সবাই মোমবাতি আর ধূপকাঠি ধরাচ্ছিল। আমরা তো চলে গেলাম ভেতরে। আমি তো ভেতরে দাঁড়িয়েছিলাম আর মা গিয়েছিল ফুল আর ফলটা কিনে আনতে। আমি তো জয়কালী বাড়িতে কোনোবার সেরকম ভাবে আসিনি পুজো দিতে, তো এইবার তো এলাম মায়ের সাথে পুজো দিতে। তো দেখো মন্দিরের ভিতরটা কতটা সুন্দর। ঢুকেই তো বাদিকে ছিল কৃষ্ণ, হনুমান আর গণেশের মূর্তি। মা তো বাজার থেকে ফুল আর ফল কিনে এনে ডালাটা সাজিয়ে ভেতরে দিয়ে দিয়েছিল, যেহেতু আর কিছুক্ষণের মধ্যে পুজো আরম্ভ হবে। তাই আমরা যখন গেলাম তখন তো আগের পুজোটা হয়ে গেছিল। তারপর তো সমস্তটা পরিষ্কার করছিল। এটা হচ্ছে মন্দিরটা আর এটা হচ্ছে মন্দিরের মা কালী। তো তারপর তো পুজো আরম্ভ হয়ে যাওয়ার আগে বাটাগুলো সমস্তগুলো ওরা সাজিয়ে নিচ্ছিল। আর ডান দিকেও ছিল আর একটা হনুমানের মূর্তি। হনুমানের পায়ে যেহেতু সিঁদুর ছিল, সে কারণে আমরা সেই সিঁদুরটা কপালে পড়েছিলাম। অনেকেই বলে যে এই হনুমানটাকে স্পর্শ করতে নেই বা এই সিঁদুরটা পড়তে নেই, আর আমরা যেহেতু জানতাম না, সে কারণে আমি আর মা ভুল করেই পড়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপর তো চলে গেলাম মন্দিরের ভেতরে। তো ভেতরে ঢুকেই প্রথমে ছিল শিবলিঙ্গ। আর মন্দিরের এই ভেতরটা আমি মনে হয় ফার্স্ট টাইমই ঢুকলাম মায়ের সাথে পুজো দিতে এসে। আগে মনে হয় কোনোদিনও ঢুকিনি এই ভেতরটাতে। আরো সামনে গিয়ে দেখলাম সামনে ছিল আরো অনেক ঠাকুরের মূর্তি। তো পুজো আরম্ভ হতে যেহেতু অনেকটাই দেরি ছিল, সে কারণে ভেতরটা প্রথমেই ঘুরে নিলাম। তো তারপর তো আরো কিছুটা ভেতরে যাওয়ার পর দেখলাম একটা রাধাকৃষ্ণের মূর্তি ছিল। ঠাকুরটা দেখার পর তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আর মা মিলে। তো আমরা এই পৌষ মাসে যেহেতু বিষ্ণুপুর কালীবাড়িতেই যাই শুধু, এইবার যেহেতু মায়ের কাছে আছি সেজন্য মায়ের সাথে চলে গেলাম প্রত্যেকটা কালীবাড়িতেই। তো এই জয় কালীবাড়িতে গেছিলাম মঙ্গলবার, আর সামনে শনিবার যাওয়ার কথা আছে হচ্ছে দয়াময়ী কালীবাড়িতে। এই মাস তো প্রায় শেষের দিকে, আর কিছুদিন বাকি। তো যাই হোক, আমরা তো মন্দিরের ভিতরে ঢুকে ঠাকুরগুলো দেখার পর মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছিলাম। তো আমরা জানতাম না যে মন্দিরের ভেতরটায় ধূপকাঠি আর মোমবাতি জ্বালানো বারণ। তারপর তো আমরা মোমবাতি আর ধূপকাঠি বাইরে দেখালাম, ভেতরে দেখায়নি। আর যেহেতু দু একজন ভেতরে ধূপকাঠি ধরিয়েছিল, সেজন্য আমরা হয়তো ভেবেছিলাম যে ভেতরে ধূপকাঠি দেখাতে দেয়। তো যাই হোক, বাইরে এসে তো সমস্ত ঠাকুরকে ধূপকাঠি দেখানোর পর এখানে দিয়ে দিয়েছিলাম। যেহেতু এই মন্দিরটা আমাদের স্কুলের একদম কাছেই, ছোটবেলায় আর বড় হয়েও যখন পরীক্ষা চলতো, সেই পরীক্ষার দিনগুলোতে মনে পড়ে এই মন্দিরের সামনে এসে বাইরে থেকে প্রণাম করতাম। যেহেতু মন্দিরের বাইরে যেই জানলাগুলো আছে সেটাতে ঠাকুর দেখা যায়, তো পরীক্ষার দিনগুলোতে বাইরে থেকে প্রণাম করতাম। তো আগে তো প্রত্যেক কালীবাড়িতে পাঠাবলি হতো, এখন তুলনামূলক ভাবে কম। তার কিছুক্ষণের মধ্যে তো পুজো শুরু হয়ে গেছিল, তার জন্য আমাদের হাতে প্রথমে ফুল দিয়ে দিয়েছিল। পৌষ মাসে যেহেতু প্রচন্ড ভিড় হয় প্রত্যেকটা কালীবাড়িতেই, তো সেই জন্য তো প্রায় অনেক কালীবাড়িতেই অঞ্জলি হয় না, বিশেষ করে বিষ্ণুপুর কালীবাড়িতে। আমরা তো গিয়েছিলাম তার আগের শনিবার। তো যাই হোক, সেদিন গিয়ে জয় কালীবাড়িতে অঞ্জলি দিয়েছিলাম, ওখানে অঞ্জলি হচ্ছিল। এখানে তো প্রায় 6টা নাগাদ পুজো আরম্ভ হয়ে যায়। তো পুজো হয়ে যাওয়ার পর তো সবাই মিলে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম, আর পুজোর ডালাগুলো বাইরে দিয়ে দিয়েছিল। তো সেদিন পুজোটা তো ভালোভাবেই দিয়েছিলাম। আর আমাদের তো মন্দিরে ঢুকতে ঢুকতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিল। তো এই পুজোটা তো ছিল শেষ পুজো, এরপর তো মাকে ভোগ নিবেদন করবে, তারপর বিশ্রামে দেবে। তো পুজো অঞ্জলি সব শেষ হয়ে যাওয়ার পর দক্ষিণাটা নিয়ে নিল। তো আমরা যেই পুজোটা দিয়েছিলাম সেটা তো হলো শেষ বাড়ির পুজো। তো যার যার প্রসাদ দান ধরে রেখে তো দিয়ে দিচ্ছিল। তো পুজো দেওয়ার পর প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তো তার আগে তোমার ঘন্টাটা বাজিয়ে নিল, আর তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর মন্দিরের সামনে কয়েকজন ভিখারি ছিল, তো তাদেরকে ভিক্ষাটা দিয়ে দিলাম। তো সেদিনের সকালটা তো খুব ভালোভাবে কেটেছিল মন্দিরে। আর মন্দিরে পুজো দিতে গেলে তো প্রায় 1.5 ঘন্টার মতো লাগবেই। আর মন্দিরে তো পুচানকে নিয়ে যাইনি, ওকে বাড়িতে রেখেই গেছিলাম, কারণ মন্দিরেও বেশিক্ষণ থাকতে চাইবে না সেই জন্য। এমনিতেও বাড়িতে থাকলে আর বাবার সাথে থাকলেও অনেকক্ষণই থাকে, এরকম কিছু বিরক্ত করে না। তো সেই জন্য ওকে নিশ্চিন্তে বাড়িতে রেখে পুজোটা দিতে গেছিলাম। তো মন্দিরে তো পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের স্কুল থেকে তো মন্দিরটা একদমই কাছে, আর মন্দিরের সামনে যেহেতু বাজার বসে, আগে যখন আমি স্কুলে আসতাম তখনও মা এখান থেকে বাজার করতো। মন্দিরের সামনে যেহেতু বাজার বসেছিল, সে কারণে মা ওখান থেকে কিছু বাজার করে নিল। তো আমাদের তো প্রায় 1 ঘন্টার পর মানে 1.5 ঘন্টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। তো তারপর তো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম, চেপে পড়েছিলাম টুকটুকে। তো জয়কালী বাড়ি থেকে আমাদের বাড়ি মোটামুটি 10 মিনিটের মতো রাস্তা। তো তারপর তো আমরা ঢুকে পড়লাম বাড়িতে গিয়ে দেখলাম পুচান ঘুমাচ্ছিল। তারপর আমি যাওয়ার পরে উঠে পড়েছিল। বাড়িতে ঢোকার পর তো পুচান আমাকে প্রসাদ খাইয়ে দিল, আর আমিও পুচানকে প্রসাদ খাইয়ে দিয়েছিলাম। ও এখনো সেরকম ভাবে কিছু খেতে শেখেনি, যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা খাবে, আর যখন যেটা ইচ্ছা হবে না তখন সেটাকে জোর করেও খাওয়ানো যায় না। যাই হোক, তারপর তো পুচান খেলা করছিল। আর এই বেড়ালটা ও কিনেছিল হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি থেকে। তো ওর হাতের ক্যাডবেরিটা বেড়ালটাকে খাওয়ানোর চেষ্টা করছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখো। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে মন্দিরে গিয়ে তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।